আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শুনছেন প্রত্যেককে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমরা ভারতবর্ষের মুসলমান। আগামীতে আমাদের জন্য ভারতবর্ষের জীবনে খুব কঠিন দিন আসছে। কারণ হলো, আপনারা যারা খবর শুনেছেন বা দেখেছেন তারা হয়তো জানেন, জেপিসি যেটাকে বলা হয়, অর্থাৎ ভারতবর্ষের জয়েন্ট পার্লামেন্ট কমিটি, এই কমিটিতে তারা গত কিছুদিন পূর্বে ওয়াকফ সংশোধনী বিল তারা পাশ করিয়ে নিয়েছে। শুধুমাত্র ভারতবর্ষের পার্লামেন্টে পাশ করতে বাকি আছে। এটা হয়তো তারা যে কোনো প্রকারে পাশ করিয়ে নেবে, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে তারা জবরদস্তি করে বহু বিলকে তারা পাশ করেছে। এটাও হয়তো তারা পাশ করিয়ে নেবে। পাশ করিয়ে নেওয়ার পর কি হবে? আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের মাজার সব চলে যাবে কেন্দ্র সরকারের হাতে। ভারতবর্ষের সব থেকে বেশি সম্পত্তি যেটা, রেল সম্পত্তির পর সব থেকে বেশি সম্পত্তি যেটা, সেটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, যেগুলো আমাদের বুজুর্গিনে দিন, আমাদের আকাবিররা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছে মুসলিম জাতির কল্যাণের জন্য। ভারতবর্ষের জমিনের সব থেকে বেশি সম্পত্তি হলো এই ওয়াকফ সম্পত্তি। পুরো ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার জমিনে ওয়াকফ সম্পত্তি সব থেকে বেশি আছে। তো যত মসজিদ মাদ্রাসা, এগুলো সরকার নিজের কন্ট্রোলে নিতে চাচ্ছে। মসজিদের উপরে হয়তো মসজিদ নাম লেখা থাকবে, মাদ্রাসার উপরে যেরকম মাদ্রাসা নাম লেখা ছিল সেটাও হয়তো লেখা থাকবে, খানকার উপরে খানকা বলে হয়তো লিখতে দেবে, কবরস্থানের উপরে কবরস্থান বলে হয়তো লেখা থাকবে, মাজারের উপরে মাজার বলে লেখা থাকবে। কিন্তু এর দখলটা আপনার হাতে থাকবে না, এর দখল চলে যাবে কেন্দ্র সরকারের হাতে। যেমন উদাহরণস্বরূপ, আপনি খুব সুন্দর একটি মাকান বানিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে একটি খুব সুন্দর ঘর বানিয়েছেন, বেডরুম বানিয়েছেন, কিচেন রুম বানিয়েছেন, বাথরুম বানিয়েছেন, মোজাক পাথর দিয়ে সুন্দর একটি মাকান ঘর বানিয়েছেন। তাহলে ওই যে ঘর যে বানিয়েছে, ঘরের মালিকানা কার হাতে থাকবে? যে বানিয়েছে তার হাতে থাকবে। এখন যদি অন্য কেউ বলে যে এই ঘরের মালিক তোমার হাতে থাকবে না, এই ঘরের মালিকানা তোমার হাতে থাকবে না, আমি যখন তোমাকে এই ঘরে থাকতে দেব তখন তুমি থাকবে, আর যখন এই ঘর থেকে চলে যেতে বলবো তখন চলে যেতে হবে। তাহলে ঘরের মালিক কে হলো? যে বানিয়েছে সে এই ঘরের মালিক হলো না, অন্য কেউ হয়েছে এই মালিক। তো এবার বোঝেন, ভারতবর্ষের জমিনে যত ওয়াকফ সম্পত্তি আছে, ভারত সরকার এটাকে নিজের কন্ট্রোলে নিতে চাচ্ছে এবং নিজের কন্ট্রোলে নেওয়ার পর নিজের মতো এটা চালাতে চাইবে। ভারতবর্ষের জমিনে কোথাও 250 বছর পুরাতন মসজিদ আছে, কোথাও 500 বছর পুরাতন মসজিদ আছে, কোথাও 700 বছর পুরাতন মসজিদ আছে। তাহলে মসজিদ যখন আছে এত পুরনো, এই দলিল হলো যে 700 বছর 500 বছর পুরাতন আগে থেকে মুসলমান ওখানে বসবাস করছে, ভারতবর্ষের জমিনে বসবাস করছে। কেন্দ্র সরকার মনে মনে করছে যে এই মসজিদগুলো কব্জা করে নেব, তার মানে এটাই বোঝা যাবে যে শত শত বছর পূর্ব থেকে মুসলমান এখানে বসবাস করছে না, তাহলে এদেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে সহজ হয়ে যাবে। মনে রাখবেন, সরকার যে এই পুরো ওয়াকফ সম্পত্তি নিজের কন্ট্রোলে নিতে চাচ্ছে, তারপর নিজের ইচ্ছা মতো চালাতে চাইবে। যেমন তাদের যখন ইচ্ছা চাইবে তারা ঈদের নামাজ আদায় করতে দেবে, তাদের যখন ইচ্ছা চাইবে না তারা তখন ঈদের নামাজ আদায় করতে দেবে না, তাদের যখন ইচ্ছা চাইবে তারা ওই লাশকে কবরস্থানে দাফন করতে দেবে, তাদের যখন ইচ্ছা চাইবে না ওই লাশকে তারা কবরস্থানে দাফন করতে দেবে না। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ভিডিও দেখেছি, যেমন উত্তরাখণ্ডের খবর আপনারা শুনেছেন, 40,000 মসজিদকে সরকার সেখানে ভাঙবে বলে প্রস্তুত হয়েছে। 40,000 মসজিদকে দখল করে নিতে চাচ্ছে। আসামের জমিনে আমরা দেখেছি, সেখানে মসজিদ এবং মাদ্রাসাগুলোকে বুলডোজার চালানো হচ্ছে, বলছে এখানে মাদ্রাসার মধ্যে সন্ত্রাস তৈরি হয়, এখানে জেহাদি শিক্ষা দেওয়া হয়। যদি এই কথা বলা হয়
যে মাদ্রাসার মধ্যে সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সন্ত্রাস কে ছিল? নাম হলো তারা জার্মানের প্রেসিডেন্ট, নাম হলো তারা হিটলার। লক্ষ লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছিল। তাহলে সব থেকে বড় সন্ত্রাস হলো হিটলার। হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিল? সব থেকে বড় সন্ত্রাস হলো ওই হিটলার। এখন প্রশ্ন হলো, হিটলার কোন মাদ্রাসার ছাত্র ছিল? এখন যে বলা হচ্ছে মাদ্রাসা সন্ত্রাসী শিক্ষা দেওয়া হচ্ছে, তারা তো কোনো মাদ্রাসার ছাত্র ছিল না। মুসলমান ভাইদেরকে বলতে চাই, এমন একটা পরিস্থিতির সময় ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে কেমন ঐক্যবদ্ধ হওয়ার দরকার ছিল। এরপরেও আমরা সেই জলসার স্টেজগুলো আমরা একে অপরের প্রতি আমরা কাদা ছোড়াছড়ি করছি। এর বলছে তুই কাফের, এর বলছে তুই কাফের, এর বলছে মুনাফিক, সেও গালি দিচ্ছে, সে বলছে মুনাফিক। এখনো পর্যন্ত ভারতবর্ষের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হতে পারলাম না। কোন আহলে হাদিসের ভাই বিপদে পড়লে আমরা খুশি হই, কোন তাবলীগ জামাতের মানুষ বিপদে পড়লে আমরা খুশি হই, কোন জামাত ইসলামের ভাই বিপদে পড়লে আমরা খুশি হই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যখন আমার উম্মতের মানুষেরা যখন আল্লাহকে ভুলে গিয়ে মানুষকে যখন পূজা করতে শুরু করে দেবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের উপরে জালিম বাদশা নিযুক্ত করে তাদেরকে জুলুম করবেন। জালিম বাদশা নিযুক্ত করে দিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করা হবে। আমরা অনেকেই জানি, আমরা সকলেই জানি, ভারতবর্ষের জমিনে কৃষক বিল পাস হয়েছিল। কৃষকদের বিরুদ্ধে একটি বিল পাস হয়েছিল। তো বিল যখন পাস হয়ে যায়, তখন পাঞ্জাব আর হরিয়ানা থেকে লক্ষ লক্ষ কৃষকরা নিজেদের ট্রাক্টর গাড়ি নিয়ে পুরো দিল্লি শহরকে তারা অচল করে দিয়েছিল। তো যেরকম ওই শহরকে যখন তারা অচল করে দিয়েছিল, সরকারের উপরে যখন ব্যাপক একটা চাপ সৃষ্টি হয়েছে, তখন সরকার আবার ওই কৃষক বিলকে পার্লামেন্ট থেকে বাতিল করতে বাধ্য হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল এরা পাস করতে চলেছে। এটা হলো মুসলমানদের আগামী দিনের জন্য খুব কঠিন একটা দিন আসতে চলেছে। সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করতে চাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দেন। তাদের কপালে যদি হেদায়েত না থাকে, তাদেরকে দুনিয়া থেকে তাদের উজুদকে আল্লাহ পাক মিটিয়ে দেন। সকলে বলুন আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।